একজন কিডন্যাপারের লগের থেকে ভালো আর কি করা যায়? আমি যাই না বুঝে মামলাটা করছি। ওর জন্য উপযুক্ত জায়গা হলো পুলিশ আর থানা। আমার জীবনে তোমার মতো অকৃতজ্ঞ মানুষ আমি খুবই কম দেখেছি। তোমার এত টাকার অহংকার হয়ে গেছে, তুমি এখন আমার পিছনে লেগেছো। আপনার বাচ্চার বাবা যদি সত্যি সত্যি আপনার স্বামী হয়, তাহলে ডিএনএ রিপোর্ট আলাদা হলো কিভাবে? আমি জানি না ভাই। আসসালামু আলাইকুম বন্ধুরা। গরিব ঘরের রাজপুত্র নাটকের ২১তম পর্বটি ইতিমধ্যে আপলোড হয়ে গিয়েছে, কিন্তু এখন আপনারা ২২তম পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন। বন্ধুরা, গত ২১তম পর্বে আমরা দেখেছি মেঘলা আর অনিকের মধ্যে ভুল বুঝাবুঝির সেই চরম পর্যায়। অনিক যখন মেঘলার অফিসে এসে তাকে অকৃতজ্ঞ বলে অপবাদ দিচ্ছিল, তখন মেঘলার অসহায়ত্ব আমাদের সবার বুক ফাটিয়ে দিয়েছে। কিন্তু বন্ধুরা, সত্য কি চিরকাল চাপা থাকে? আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো ২২তম পর্বে মেঘলা কি পারবে তার সন্তানের পিতৃপরিচয় আদায়ের জন্য কোর্টে লড়াই করতে, আর ধূর্ত রাতুল যে অনিকের প্রজেক্টের লোক চুরি করে মেঘলার ওপর দোষ চাপালো, সেই রহস্য কি অনিক কোনোদিন জানতে পারবে? সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ২২তম পর্বে আমরা দেখতে পাবো মেঘলার এক অদম্য লড়াইয়ের শুরু। ডিএনএ রিপোর্ট জালিয়াতি করে রাতুল যে মেঘলাকে সবার চোখে নামিয়ে দিয়েছে, সেই অপমানের প্রতিশোধ নিতে মেঘলা এবার আইনের আশ্রয় নেবে। মেঘলা তার বাবার পরামর্শে এবং নিজের আত্মসম্মান রক্ষায় কোর্টের দ্বারস্থ হবে। সে স্পষ্ট জানিয়ে দেবে যে সন্তানকে নিয়ে সমাজ আর তার স্বামী প্রশ্ন তুলেছে, সেই সন্তানের অধিকার সে আদায় করেই ছাড়বে। মেঘলার এই সাহসী পদক্ষেপ রাতুল আর সাব্বিরের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেবে। অন্যদিকে ২২তম পর্বে আপনারা দেখবেন অনিকের ভেতরের সেই দহন। একদিকে সে মেঘলাকে ঘৃণা করার চেষ্টা করছে, অন্যদিকে মেঘলার প্রতি তার অবচেতন ভালোবাসা তাকে বারবার দুর্বল করে দিচ্ছে। রাতুল যখন অনিককে পুরোপুরি পথে বসানোর জন্য তার প্রজেক্টের সব লোক সরিয়ে নিয়ে মেঘলার ওপর দোষ চাপিয়েছে, অনিক তখন মেঘলাকে এক জঘন্য ষড়যন্ত্রকারিণী ভাবছে। কিন্তু ২২তম পর্বে অনিক হয়তো কোনো এক সূত্রে জানতে পারবে যে এই লোক চুরির পেছনে মেঘলা নয়, বরং রাতুলই ছিল আসল কারিগর। এই সত্যটি কি অনিকের চোখ খুলে দেবে? সবচেয়ে বড় চমক থাকছে মেঘলার এক চূড়ান্ত চ্যালেঞ্জে। কোর্টে দাঁড়িয়ে মেঘলা যখন পুনরায় ডিএনএ টেস্টের আবেদন করবে, তখন রাতুল আবার নতুন কোনো চাল চালার চেষ্টা করবে। তবে এবারে মেঘলা অনেক বেশি শক্ত। সে রাতুলকে সরাসরি শাসিয়ে দেবে যে ক্ষমতার দাপটে সত্যকে কেনা গেলেও ন্যায় বিচারকে আটকে রাখা যায় না। মেঘলার এই রণচণ্ডী রূপ দেখে দর্শকেরা যেমন চমকে যাবেন, তেমনি অনিকও হয়তো নতুন করে ভাবতে শুরু করবে, আসলেই কি মেঘলা অপরাধী, নাকি সে নিজে কোনো গভীর ষড়যন্ত্রের শিকার। বন্ধুরা, অনিক কি শেষ পর্যন্ত মেঘলার এই লড়াইয়ে তার পাশে দাঁড়াবে, নাকি রাতুলের সাজানো মিথ্যার জালে আটকা পড়ে সে মেঘলার থেকে আরও দূরে সরে যাবে? আমার তো মনে হয় মেঘলার এই কোর্ট ফাইটই হবে নাটকের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, যেখানে সব অপরাধীর মুখোশ খুলে যাবে। আপনাদের কি মনে হয়, মেঘলা কি পারবে পুনরায় ডিএনএ টেস্ট করে অনিককে তার ভুল বুঝিয়ে দিতে, নাকি এবারও রাতুল টাকা দিয়ে সব ম্যানেজ করে ফেলবে? ঝটপট কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আর গরিব ঘরের রাজপুত্র নাটকের ২২তম পর্বের প্রতিটা মুহূর্তের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।